नमस्कार बंधुरा इला रान्नाघर থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি দানাদার মিষ্টি। আজকে আমি বানাবো দানাদার মিষ্টি। দানাদার মিষ্টি বানাবার জন্য এখানে আমি যে দুধটা নিয়েছি, এখানে আমি নীলওয়ালা আমুলের দুধটা নিয়েছি। আপনারা গরুর দুধও নিতে পারেন। তো চলুন প্রথমে আমি দুধটা গরম করে নেব। দুধটাকে গরম করে ছানা কাটিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে, এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নেব। আপনারা কিন্তু লেবু দিয়েও কাটাতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নেব। ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ছানা থেকে জলটা বার করে নেব। এই দেখুন ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি হাতে। এইভাবে চেপে চেপে কিন্তু এখনো যে জলটা আছে সেটা আমি কি করব, এইভাবে ঘুরিয়ে এখানে আমি একটা বাটির মধ্যে রাখলাম। রেখে এর উপরে একটা আমি প্লেট বসিয়ে দিলাম। প্লেট বসিয়ে এখানে একটা আমি ভারী জিনিস রেখে দিলাম। এইভাবে আমি 5 মিনিটের মতন রেখে দেব। ওই পাশে আমি ছানার জলটা ঝরতে দিয়েছি। ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব। তো এখানে আমি চিনি নিয়েছি, এই কাপের মাপে চিনি নিচ্ছি। 1 কাপ নিলাম। দু কাপ নিলাম আর হাফ কাপ। এখানে আমি জল দেবো, এই কাপের 4 কাপ জল দেবো। এই কাপে 4 কাপ জল দিলাম। চিনিটা গুলা পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা গুলা হয়ে গেছে। দুটো ছোট এলাচ আমি ফাটিয়ে দিলাম। এবার আমি ছানাটা আমি 10-15 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম ভারী জিনিস। এই দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার আমি এমনিভাবে চাপলে এই দেখুন সাদা মোটা মোটা একটা, জলটা ভালো করে হাত দিয়ে ঝরিয়ে নেব চেপে চেপে। এবার আমি ছানাটাকে ঢেলে নিলাম। এই দেখুন নরম হয়েছে কি সুন্দর। আমি ছানার সাথে কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি চিনি নিয়েছি। চিনি আমি কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ। ময়দা নিয়েছি আমি হাফ চামচ। সুজি নিয়েছি হাফ চামচ। আর এখানে আমি 1/4 চামচ নিয়েছি অ্যারারুট, খুব কম। এই দেখুন 1 চিমটে বললে হবে। তো এগুলো সব আমি ছানার সাথে নিয়ে নিলাম। এবার আমি সব মেখে নেব। ছানার সাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন ছানাটা কিন্তু খুব নরম হয়েছে। এবার আমি হাতে তালু দিয়ে এইভাবে একটু ছানাটাকে ঘষে নেব। ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ছানা যত ভালো করে মাখবো তত কিন্তু মিষ্টি খুব ভালো হবে, নরম হবে। এবার আমি মিষ্টিটাকে পাকিয়ে নেব, হাতে গোল করে নেব। সেই জন্য এখন একটু আমি হাতে ঘি লাগিয়ে নিলাম। আমরা যখন এটা গোল করে পাকাবো যেন এর গায়ে কোনো ফাটা আরে না থাকে, একদম প্লেনভাবে। সাইজটা যে যেমন করে নেবেন। আমি কিন্তু দোকানের মতনই সাইজটা করছি। এই দেখুন একটা কিন্তু আমার হয়ে গেল। এইভাবে আমি হাতে ঘি লাগিয়ে বাকিগুলো সব এই তৈরি করে নেব। আমার কিন্তু সব মিষ্টিগুলো পাকিয়ে নিয়েছি। এই দেখুন গোল করে নিয়েছি। এবার কিন্তু রসের মধ্যে দিলাম আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এখানে আমি 1 চামচ ময়দা নিচ্ছি কাপের মধ্যে। এখানে আমি একটু
ময়দা নিয়েছি 1 চামচ, একটু জল নিয়েছি। ময়দাটা আমি এবার গুলে নিলাম। এটা আবার আমি মিষ্টির মধ্যে দিলাম। এটা দিলে কি হবে, এটা দিলে কিন্তু ঝাঁক উঠবে খুব ভালো, মিষ্টিগুলো পুরো ঢেকে যাবে। এই দেখুন কি সুন্দর ঝাঁক উঠেছে, মিষ্টিগুলো সব ঢাকা হয়ে গেছে। এতে কিন্তু কুক ভালো হবে মিষ্টিগুলো। দেখুন এই আস্তে করে কিন্তু নেড়ে নেবো। আর দেখুন পুরো মিষ্টিটা কিন্তু ঢেকে গেছে। এই দেখুন মিষ্টিটা কত বড় হয়েছে আর উপর দিকে এবার ভেসে উঠছে। এবার কিন্তু আমরা দেখে নেব রসটা মোটা হয়েছে কিনা। রসটা যদি মোটা হয় বা কমে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু গরম জল দিতে হবে। তো এখন আমি দেখছি এখনও হয়নি, আর একটু পরে কিন্তু আমি একটু জল দেবো, গরম জল। আমাদের কিন্তু এইভাবে মিষ্টিটা কিন্তু হতে টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। এইভাবে আমরা কিন্তু দেখে নেব। এই যে রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি একটু এখানে গরম জল দেব। এখন আমি একটু, এটা কিন্তু আমার গুনগুনা গরম জল। এবার আমি জলটা উপর থেকে এইভাবে একটু একটু করে দেব। এইভাবে একটু একটু করে জল দিতে থাকবো, আর 15 থেকে 20 মিনিটের মধ্যে মিষ্টিটা আমার হয়ে যাবে। এই দেখুন মিষ্টিটা 15 থেকে 20 মিনিটের মতন হয়ে গেছে। এই দেখুন এবার আমি বাটির মধ্যে জল নিয়েছি, জল নিয়ে দেখে নেব মিষ্টিটা হয়েছে কিনা। যদি মিষ্টিটাকে জলের মধ্যে দিয়েছি, রেখেছি, যদি এটা জড়ো হয়ে যায় দিলে বুঝবো যে মিষ্টিটা এখনও হয়নি, আরও 1 থেকে 2 মিনিটের মতন হবে। আমার মিষ্টিটা কিন্তু এখনও হয়নি, আরও 1 থেকে 2 মিনিটের মতন হবে। এই দেখুন 20 মিনিট হয়ে গেছে। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু সব নিচে 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 চলে গেছে। তো এবার আমি কিন্তু মিষ্টিটা দেখে নেবো আরেকবার বাটিয়ে জল নিয়ে দেখে নেবো। এই দেখুন মিষ্টিটা কিন্তু আর জড়ো হচ্ছে না, মিষ্টিটা আমার হয়ে গেছে। 20 মিনিটের মতন সময় লেগেছে। এবারে আমি রসটা দেখে নেব হাত দিয়ে এইভাবে। এই দেখুন এখানে কিন্তু কোনো তার আসছে না, তার হচ্ছে না। এই দেখুন, তো আমি কি করব, এখানে আরেকটু আমি চিনি দেব। আমি ওই কাপেরই 1/2 কাপ চিনি নিয়েছি। ওই চিনিটা আমি এখানে, ওই চিনিটা কিন্তু এখানে আমি একটু একটু করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি ওই একইভাবে। এবার আমি কিন্তু তারটা দেখে নেব। এই দেখুন আমার কিন্তু তার তৈরি হচ্ছে কত লম্বা। আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এইভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে করে, আর কড়ার সাইডে এগুলো এভাবে একটু ঘষে নেব। এই দেখুন এইভাবে একটু একটু করে ঘষতে থাকবো। কড়ার এইগুলো মিষ্টির উপরে এইভাবে দিতে থাকবো। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে নেব। মিষ্টিগুলোকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এটা যেহেতু চিনির রসটা মোটা, সেই জন্য এটা এইভাবে নাড়তে হবে। কিন্তু গ্যাসের আঁচটা আমরা বন্ধ করার পরে এটা কিন্তু নাড়াতে হবে আস্তে আস্তে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এই দেখুন বসে গেছে ঠান্ডা হওয়ার পরে, কি সুন্দর দোকানের মতন একদম। আর এই যে সামনে দেখুন চিনির ইয়েটা, এই দেখুন কত সুন্দর সাদা সাদা হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। এবার আমি ঢেকে রাখলাম। বন্ধুরা দেখতে একদম দোকানের মতো লাগছে। আপনারাও বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক শেয়ার করুন। ধন্যবাদ।